ভোট মিটতেই মিনাখায় ফিরলেন আগের এসডিপিও। মিনাখার এসডিপিও পদে ফেরানো হলো আমিনুল ইসলাম খানকে। সন্দেশখালী কাণ্ডে মিনাখার তৎকালীন এসডিপিওর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শেখ শাহজাহানের সাগরেদ উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সন্দেশখালী কাণ্ডের সময় এই দাবি করেন আমিনুল ইসলাম খান। আপনারা জানেন যে শেষ দফা নির্বাচনের আগে নির্বাচন কমিশন এসডিপিওর পদ থেকে আমিনুল ইসলাম খানকে সরিয়ে দেয়, কিন্তু তারপরে এবার সেই পদেই ফিরিয়ে আনা হলো আমিনুল ইসলাম খানকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন তা নিয়ে। ময়ূক, দেখো শুভজিৎ, আমিনুল ইসলাম খান নির্বাচন কমিশন, আমিনুল ইসলাম খান এসডিপিও মিনাখা, যিনি সন্দেশখালীরও চার্জে রয়েছেন, নির্বাচনের কিছুদিন আগে তাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাকে সরানোর পর অমিতাভ কোনার বলে এক অফিসারকে তাকে এসডিপিও মিনাখার দায়িত্বে আনা হয়। এরপর নির্বাচন মেটার পর, লোকসভা নির্বাচন মেটার পর রাজ্য সরকারের তরফ থেকে ফের আমিনুল ইসলাম খানকে কিন্তু এসডিপিও মিনাখা পদে পুনর্বহাল করা হয়েছে এবং অমিতাভ কোনার, যাকে নির্বাচন কমিশন এসডিপিও মিনাখা করেছিলেন, তাকে কিন্তু ডেপুটি এসপি ডিএসপি হেডকোয়ার্টার হাওড়া এই পদে তাকে পাঠানো হয়। ধন্যবাদ ময়ূক। প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি 3 থেকে 4টি আসন। নবান্নে আজ প্রশাসনিক বৈঠকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে সরকারি আধিকারিকদের বদলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি পুলিশের একাংশের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। তার মানে আশাবুল, মুখ্যমন্ত্রী এক তো হচ্ছে এটা বলছেন যে প্রশাসন যদি আরেকটু সক্রিয় থাকতো এই 29টা তৃণমূলের আসন সেটা 32 এমনকি 33-এ পৌঁছে যেত। পাশাপাশি পুলিশের একাংশের ভূমিকাতেও ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই বলি যে নির্বাচন বিধির কারণে প্রায় 2.5 মাস বিভিন্ন প্রশাসনিক কাজ আটকে ছিল। সেই প্রশাসনিক কাজে গতি আনতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন এবং সেই বৈঠকে মুখ্য সচিব, প্রধান সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং জেলায় জেলায় বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেও তিনি কথা বলেন এবং সেই প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে পুলিশ প্রশাসন যদি কার্যকরী ভূমিকা আরও নিত তাহলে তারা আরও 3 থেকে 4টি আসন বেশি পেত। সেই সঙ্গে এই নির্বাচন চলাকালীন এই যে দফায় দফায় নির্বাচন কমিশন কখনো জেলা শাসককে, কখনো পুলিশ সুপারকে, কখনো কোনো আধিকারিককে এই যে বদলি করেছে তা নিয়েও এদিন তীব্রভাবে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আমরা দেখেছি নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কমিশনের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন, তাদের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তুলেছিলেন। আজকে প্রশাসনিক বৈঠকে সেই অভিযোগও তিনি তোলেন। সেই সঙ্গে প্রশাসনিক কর্তাদের তিনি স্পষ্টভাবে বলেন যে কাজে এবার গতি আনতে হবে, দ্রুত কাজ করতে হবে, যে সমস্ত বকেয়া কাজ পড়ে আছে তাতে জোর দিতে হবে এবং সেই খরচের ক্ষেত্রেও তিনি লাগাম টানতে বলেছেন যে যতটুকু খরচ না করলেই নয় সেই খরচ করতে হবে, বাড়তি কোনো খরচ করা যাবে না। এই বার্তাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে দিয়েছেন এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে ওভারলোড ট্রাক থেকে টাকা তোলা নিয়ে পুলিশের একাংশের বিরুদ্ধে তার ক্ষোভ এবং সেই সঙ্গে তিনি মন্তব্য করেন এই টাকার একটা অংশ কাঁথিতেও চলে যাচ্ছে এবং যা নিয়ে যথেষ্ট গুঞ্জন শুরু হয়েছে যে কাঁথিতে চলে যাচ্ছে মানে তিনি একটা কোনো বিশেষ বার্তা দিতে চেয়েছেন তার মধ্য দিয়ে। এবং একই সঙ্গে নবান্নের নানা ফাইল, সেখানে তিনি যে বিভিন্ন রকম নোট দেওয়া হচ্ছে, বিভিন্ন নির্দেশিকা জারি করা হচ্ছে, তা আগাম বাইরে কিভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে, কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সুপ্রজিৎ, তুমি জানো যে আমরা দেখেছি যে বারবার শুভেন্দু অধিকারী একটা কথা বলেন যে নবান্নে কখন কি হচ্ছে, প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে তা তার কাছে আগাম এসে যায়, মুহূর্তের মধ্যে এসে যায়, সমস্ত লোক বিভিন্ন জায়গায় তার রয়েছে। এইভাবে তিনি নির্বাচন চলাকালীনও দাবি করেছেন। কার্যত যেটা মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রসঙ্গ তুলে সেই বার্তাটা দিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন যে কিভাবে এই সমস্ত তথ্য বাইরে পাচার হচ্ছে এবং বলা যেতে পারে যে প্রশাসনের একাংশের বিরুদ্ধে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ধন্যবাদ আশাবুল।